সবচেয়ে দায়ী হয় তারাই যারা দায়িত্ব পালন করে। কারণ যারা দায়িত্ব নেয় তারাই সিদ্ধান্ত নেয়, আর সিদ্ধান্ত মানেই ভুলের ঝুঁকি। যারা কিছুই করে না তারা নিরাপদে থাকে, কিন্তু যারা পরিবার, সম্পর্ক, কাজ, স্বপ্ন সব কিছুর ভার কাঁধে তোলে তারাই প্রশ্নের মুখে পড়ে। দোষের তালিকায় তারাই প্রথম হয়। দায়িত্বশীল মানুষ চুপচাপ সব সময় সব কিছু সামলায়, নিজের কষ্টটা আড়াল করে রাখে, ভুল হলেও ক্ষমা চায়, আর ঠিক হলে সেটা স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। তাই দোষী বলা মানে খারাপ হওয়া নয়, অনেক সময় দোষী মানেই সাহসী, কারণ দায়িত্ব নেওয়ার সাহস সবার থাকে না। এই কথাটা মনে রেখো, দায়িত্ব যারা নেয় ইতিহাস তাদেরই মনে রাখে, দোষ নয়, দায়িত্ব তাদেরই পরিচয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ইউনিক মাহফুজা ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আমি মাহফুজা সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওটা আপনাদের কাছে দেখাবো। আমি বাবার বাড়ি গিয়েছিলাম, তো বাবার বাড়ি গিয়ে কিছুটা সময় কাটিয়েছি, সেই আনন্দের মুহূর্তটা আজকে আপনাদের সাথে আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই ভালো লাগা থেকে ছোট একটা অনুরোধ করছি, যারা এই ভিডিওটা ক্লিক করে ফেলেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটাকে অন করে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনারা আমার ভিডিওটা সময় মতো করে দেখে ফেলেন। আজকের দিনটা যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, দিনটা ছিল জুমাবার। বাড়ির সবাই জুমার জন্য রেডি হচ্ছে, আর এই দিনটা মায়ের কাছে লাগছে যেন ঈদের দিন। আমরা সবাই গেছি, মা অনেক ওই দিক দিয়ে অনেক খুশি। জুমার দিন সাদা পোশাক পরে সবাই বার হচ্ছে, মা ওই দিক দিয়ে বলছে আজকে যেন ঈদের দিন। আর এখানে 4 জন মুসল্লি নামাজ পড়তে যাবে, আমার 2 ছেলে, হাজব্যান্ড আর দাদা, মানে আমার ভাই ছিল। তো এখানে যেহেতু এরা প্রমাণ অনেকটাই বড় বড়, তো এখানে কি বলুন তো, এখানে সবার জুতো কম বেশি একটু 19-20 বড় হলেও কিন্তু চালিয়ে নিতে পেরেছিল। জুতোটাই সমস্যা। আমরা যেহেতু একদিনের জন্য এসেছি, আর আমরা সেই রকমভাবে জুতোগুলো, পরার জুতোগুলো আর বয়ে নিয়ে আসি না, বুটগুলো পরে মসজিদে আর যাবে না। তো মা ছোট ছেলেটার জন্য জুতোটা বার করতে পারছিল না, বাকি সবাই আমরা লেডিস ছিলাম, তো ওর লেডিস জুতো পরে একদমই মসজিদে যেতে চাইছে না, তো সবার লাস্টে পড়ে যাবে। তো যাই হোক, একটা তবুও মায়েরই একটা জুতো, যেটা একটু ছেলেরাও পরতে পারবে, মেয়েরাও পরতে পারবে, সেই রকম একটা জুতো পরে লাস্টে ও যায়। সবাই যখন জুমার নামাজগুলো পড়তে চলে যায়, এবারে এইদিকে আমরা মেয়েরা মিলে সব রান্নাগুলো কমপ্লিট করতে চলে আসি। তো অর্ধেক হয়ে গেছে, প্রায় অর্ধেক বাকি আছে। মা এদিকে কিছু হেল্প করছে, মা যদিও অসুস্থ তারপরেও পারে না, যে আমরা এসেছি বলে উনিও আবার চলে এসেছে, একভাবে বসে থাকতে পারে না। আর এইদিকে বোনটাও দেখছি কখনোই ও নারকেল কুটতে পারে না। এই বোনটাই হচ্ছে MBBS পড়ছে, বুঝতেই পারছেন যে ও সবসময় পড়া নিয়ে থাকতো, কাজের জন্য একদমই সত্যি বলতেও কিছুই পারে না, যে একদিকে পারে আরেকদিকে একটু তাদের কমজোরি থাকে। তো তবুও দেখছি ও হাত লাগাচ্ছে। আগের দিন ছিল ফ্রাইড রাইস, তো অনেকটা রিচ খাবার ছিল, সেই জন্য মাকে বলেছিলাম যে আমরা আজকে আলু ভাতে ভাত করব। তখন মা বলল আলু ভাতে কেমনভাবে দিই, তো তারপরেও মা দেখো এখানে মাছ কিনেছে, তারপর বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ডাল, তারপর নারকেল দুধের এরকম। তবুও বলছি যে তোরা বাড়িতে এসেছিস আর আমরা এরকম আলু ভাতে দেবো, তারপরে এতটা আয়োজন করেছে। তো এক এক করে সব কিছু মা, আমি, বোন মিলে সব রান্না কমপ্লিট করে নিলাম। তো এই দিনগুলো মাঝে মাঝে মনে হয় যে আমাদের স্মৃতি হয়ে যায়, কিন্তু এটা খাওয়াটা বড় কথা না, এখানে বাবার বাড়ি যাওয়া, তারপর সবার সাথে মিশে থাকা, এই সব আনন্দ দিনগুলোই মনে হয় আমাদের কাছে স্মৃতি হয়ে যায়। এই তো পরশু দিনকে গিয়েছিলাম, এটা আমাদের কাছে একদম ছবি হয়ে গেল। আর সত্যি কথা বলতে, মানুষ দুদিনের দুনিয়া, এখানে যা কিছু করবে সব কিছু ভালো কিছু করো, তাতে তোমাদের দুনিয়া আখিরাত সব কিছুই মঙ্গল হবে। এইদিকে বোনের নারকেল করা হয়ে গেছে, আর এই নারকেল দিয়ে আজকে নারকেলের দুধ দিয়ে আমরা দিয়ে একটা টক হবে। এই টকটা মায়ের খুব ফেভারিট, তো আজকে ভেবেছিলাম আমি এটা করে খাবো। আর নারকেলটা যেহেতু একটু কড়া টাইপের ছিল, দুধ বার হচ্ছিল না, মানে ঝুনো টাইপের, বেশি ঝুনো হয়ে গেলে যেটা হয়
তাই আমি মিক্সচারে একটু ব্লেন্ড করে নিলাম যাতে দুধটা একটু বেশি বার হয়। আর সব কিছু আমি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারি না ভিডিওটা, একটু ব্যস্ততার মধ্যে থেকে আজকে ভয়েস ওভারটা দিচ্ছি। যদি কোনো অংশে যদি খারাপ লেগে থাকে অবশ্যই একটু ক্ষমার চোখে দেখবেন। ফাইনালি আমাদের সব কিছু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। মা এক এক করে ভাতগুলো বেড়ে দিচ্ছে, আর এদিকে দুই বোন মিলে আমরা কিন্তু ভাতগুলোকে বয়ে নিয়ে এসে মানে বাড়ির জামাইকে খেতে দিয়ে দিলাম। তারপর ওদিকে আমরা সবাই আনন্দ করে খাবো। আর এই দিনগুলো সত্যিকারে এত ভালো লাগে, এই দিনগুলো যখন দেখছি আমার খুব মানে আনন্দ লাগছে, মনে কষ্টও লাগছে। মেয়েদের জীবনটা এরকমই, বাবার বাড়ি 2 দিনের জন্য আত্মীয় হয়ে যাবে, আবার চলে আসতে হয়। তো যাই হোক, এটা প্রত্যেকটা মেয়েদের জন্যই সমান। বাড়ির ছেলেদেরকে খাওয়া দাওয়া করতে দেওয়ার পর আমরা মেয়েরা সবাই মিলে বসে গেলাম। আমরা এইভাবে সবাই মিলে একসাথে বসে খাই। তো এই ছিল আমাদের ভিডিও। তারপরে খাওয়া দাওয়া করার পর মা দিয়েছিল কিন্তু সুজি ভেজেতে আমাদেরকে পাকান করে খাওয়াবে বলে। এখানে আমরা তবে মা যেহেতু অসুস্থ আমাদেরকে বলছিল, আমরা বলছিলাম যে তুমি বসো, আমাদেরকে বলে দাও যে আমরা কি করতে হবে। তাই ভাইকে দিয়েছিল এই সুজিটাকে ব্লেন্ড করে দেওয়ার জন্য ভিজিয়ে রাখার 1 ঘন্টা মিনিমাম মাকে দেখলাম ভিজিয়ে রাখতে। তো ভিজিয়ে রাখার পর দিল। আর আমি কিন্তু একদমই সত্যি বলতে এই গুড় পিঠেটা একদমই পাই না। অনেকে আমাদের এখানে দেশে প্রচলিত পাকান পিঠে, কেউ কেউ গুড় পিঠে বলে জানি। তোমরা অবশ্যই কী বলে চেনো অবশ্যই জানিও। এবারে কিন্তু মা খুব সুন্দর করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছে। এবার কড়াইয়ে বললো যে এটাকে তেল কড়াতে আমাদের হেল্প করতে। তো এখানে আমি সরিষার তেল দিয়ে করেছি। আমি সত্যি কথা বলতে সব কিছু পিঠে কম বেশি পারলেও এই গুড় পিঠেটা আমার কাছে একদমই হয় না। আর গুড় পিঠেটা আমার কাছে পুরো ইউনিক। কখনো হয়তো এরকম করে সরাসরি সামনে থেকে দেখি না। সত্যি কথা বলতেই করে দিয়েছে মা, অনেকবার পাঠিয়েছে, খেয়েছি, কিন্তু এই গুড় পিঠেটা আমার দ্বারা হয় না, আর আমার চেষ্টাও ছিল না তেমনভাবে। তো সামনাসামনি মাকে দেখলাম করতে, আর দুটোটা একদমই খারাপ হয়ে গেছিলো। পরে যখন যেগুলো দুটো মিনিমাম, মানে যে কোনো জিনিসের পিঠে বলো প্রথম দুটো খারাপই হয়, আকার তেমনভাবে আসছিল না। পরে দেখলাম আরও সুন্দর করে আকার এসেছে পুরো। সবাই বলে গুড় পিঠেটা সবার দ্বারা হয় না, তবে মা খুব ভালো পারে। তো এই দুটো বাদ দিয়ে আপনারা দেখতেই পাবেন পরের ক্ষেপেরগুলো কিন্তু খুব সুন্দর উঠে। মা বলছিল যে পাকান পিঠে বা গুড় পিঠে যখনই যাই বলো না কেন, যখনই প্রথম ওঠে তখন দুইটা এরকম একটু খারাপ হয়, বাকিগুলো শেপ সাইজগুলো বেশ সুন্দরভাবে থাকে। আর এই পিঠাটা বড় মা আমার খুব ভালো পারতো। তো উনি যখন করতো একদম শীতের দিনে করতো, এইরকম শীতের গুড়ের সিজনে করতো, খুব রাত করে করতো যাতে কোনো বাচ্চারা উকি না মারে, উকি মারলে নাকি খুব ভালোভাবে হয় না। যাই হোক, এখনও ওই কথাটা প্রচলিত রয়েছে, জানি না কতটা কুসংস্কার কি ভালো কিছু আমি জানি না, এই বিষয়ে এই টপিকটা পুরো আলাদা। তো এই যে দেখতে পাচ্ছেন পুরো সুন্দর একটা লুচির মতো আকার নিয়েছে, কি যে ভালো লাগছে। ফার্স্ট টাইম আমি এরকম মানে গুড় পিঠের সময় আমি নিজে উল্টাচ্ছি, এত ভালো লাগছে কি বলবো। মানে এই যে প্রথম আমি ভিডিওটা শ্যুট করেছি, এখন এডিটিং করার সময় যখন আমি নিজে দেখছি নিজেরই ভালো লাগছে একটা, যে আমিও পারবো এরকম দেখে। মাকে দেখলাম যেভাবে যেই প্রসেসে করলো। এবার ভিডিওটা আমার শেষ পর্যায়ে চলে এসেছে। আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।